বিশ্ববিদ্যালয়গুলির আচার্য থাকছেন রাজ্যপালই। এই সংক্রান্ত সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 2024 সালের 20 এপ্রিল এই বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই বিলে প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করবেন। রাজ্য সরকার যুক্তি দিয়েছিল এতে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় সরকারের ভূমিকা আরও কার্যকর হবে। তবে বিলটি খতিয়ে দেখার পর রাষ্ট্রপতি দুটি সংশোধনী বিলে সম্মতি দেননি। এর ফলে বর্তমান ব্যবস্থাই বহাল থাকছে। রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে রাজ্যপালই দায়িত্বে থাকবেন। চূড়ান্ত অব্যবস্থা, বিশৃঙ্খলা, তারকার কাছে যেতে হুড়োহুড়ি, ভিআইপিদের অত্যাচারে অতিষ্ঠ ও মহাতারকা মেসি, যার জেরে শনিবার যুবভারতীতে প্রায় 1.5 ঘন্টার অনুষ্ঠান শেষ হয় মাত্র 17 মিনিটে। আর তারপরেই মাঠে শুরু হয়ে যায় ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডব। যার জেরে মেসির সফরের মূল উদ্যোক্তা স্বতন্ত্র দত্ত গ্রেফতার হয়ে আপাতত পুলিশ হেফাজতে। তবে শনিবার তাকে গ্রেফতারের মুহূর্তের পরতে পরতে ছিল নাটক। শনিবার যুবভারতী যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, ততক্ষণে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছে টিম মেসি, সঙ্গে গোট শো এর মূল উদ্যোক্তা স্বতন্ত্র দত্ত। শনিবার যখন যুবভারতীতে তাণ্ডব শুরু হয়ে গেছে, তখন মেসির কনভয় এখান থেকে চলে যায় টারম্যাকে দাঁড়ানো নিজের বিমানের দিকে। নিরাপত্তা প্রটোকল সেরে ঠিক বেলা 12:34-এ টারম্যাকে দাঁড়ানো ব্যক্তিগত বিমানের সামনে পৌঁছন মেসিরা। তখন অনুষ্ঠানের জন্য অসম যাচ্ছিলেন সঙ্গীত শিল্পী আরিয়া সিং। তার বিমান দাঁড়িয়েছিল ঠিক মেসির ব্যক্তিগত বিমানের পাশেই। আমি এখন বসে আছি কলকাতা এয়ারপোর্টে, আর এখন ঘড়িতে বাজে 12:34 আর 44-এ ঢুকবে মেসি। আর মেসির যে প্রাইভেট জেটটা করে এসছে, মেসিকে দেখতে পাইনি এখনো পর্যন্ত, তাই না দেখতে পাবো কিনা, আশা করি দেখতে পাবো। ওই যে মেসির জেট আর ঢুকে গেছে। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার 2:05 মেসির বিমান হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল। ঠিক ছিল মেসিরা দুপুর 2টোর কাছাকাছি বিমানবন্দরে এসে পৌঁছবেন। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা আগে শনিবার বেলা 12:25 নাগাদ বিমানবন্দরে পৌঁছে যান লিও মেসি ও বাকি 2 ফুটবলার। তাদের সঙ্গে ছিলেন মূল উদ্যোক্তা স্বতন্ত্র দত্ত। বেলা 12:40 নাগাদ লিও মেসি, লুইস সুয়ারেজ, রদ্রিগো ডিপলরা বিমানে উঠে পড়েন। কিছুক্ষণ পর মেসির ব্যক্তিগত বিমানে উঠে পড়েন স্বতন্ত্র দত্ত। মেসির ফ্লাইটের পাশেই আমাদের ফ্লাইটটা দাঁড়িয়েছিল, তো উইন্ডো সিট থেকে পুরো সম্পূর্ণ মেসির ফ্লাইটটাকে দেখতে পারি। অনবরত পুলিশের গাড়ি আসতে থাকে। 12:20-25 নাগাদ মেসি এয়ারপোর্টে প্রবেশ করে। 10 থেকে 12 মিনিটের মধ্যে মেসি গাড়ি থেকে বেরিয়ে ফ্লাইটে উঠে যায়। কিন্তু এরপরেই গোটা ঘটনার নাটকীয় মোড় নেয়। মেসি সহ বাকিরা উঠে পড়েছিলেন ফ্লাইটে। ঠিক তারপরেই সেখানে পৌঁছায় পুলিশ, পৌঁছায় খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সঙ্গে সঙ্গে 2-3টে করে পুলিশের গাড়ি ঢুকলো। ঢোকার পরে দেখি ফ্লাইটটা ছাড়তে দিল না। কেন, কি কারণ বুঝতে পারছিলাম না। একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। সূত্রের খবর, ডিজি রাজীব কুমারের উপস্থিতিতে পুলিশের তরফ থেকে স্বতন্ত্র দত্তকে আটকানোর বার্তা যায় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। যুবভারতীতে ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডব এবং বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে তাকে মেসির বিমান থেকে নেমে আসতে বলা হয়। সূত্রের খবর, তখন এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই বলে নিজেকে নির্দোষ দাবি করেন স্বতন্ত্র দত্ত। এমনকি যেসব দর্শকরা নিজেদের প্রতারিত মনে করছেন, তাদের টিকিট মূল্য ফেরতের কথা বলেন মূল উদ্যোক্তা স্বতন্ত্র, যাতে তিনি বাকি সফরে মেসির সঙ্গে থাকতে পারেন। তিনি বলেন মেসির সঙ্গে তার যাওয়াটা জরুরি পরের ইভেন্টগুলোর জন্য, কিন্তু পুলিশ তার যাবতীয় আবেদন খারিজ করে দেয়। এরপরই স্বতন্ত্রকে মেসির বিমান থেকে নামিয়ে এনে টারম্যাকে একটা গাড়িতে বসিয়ে রাখে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। 20 থেকে 25 মিনিট পরে দেখলাম স্বতন্ত্র দত্ত, যিনি মূল আয়োজক ছিলেন, তিনি আসলেন। তিনি ফ্লাইটের উপরে উঠলেন। উঠে ঠিক 5 থেকে 7 মিনিটস, এর বেশি না, তিনি আবার নেমে গেলেন ফ্লাইট থেকে। নেমে যাওয়ার পরে আর উঠলেন না। তারপরে নিচে পুলিশ এবং তাদের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কিছু কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে দেখি স্বতন্ত্র দত্ত তাদের সাথে চলে গেলেন। এই ঘটনার জেরে প্রায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মেসির বিমান। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে মেসি এসছে, ফ্লাইটটা এখনো অব্দি ছাড়লো না। এখানে সবাই আলোচনা করছে। নির্ধারিত সময় দুপুর 2:05 বদলে 30 মিনিট দেরিতে শনিবার দুপুর 2:35 হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়ে যায় মেসির বিমান। তবে নাটকীয়ভাবে গ্রেফতার হওয়ার পরেও বিতর্ক স্বতন্ত্র দত্তের পিছু ছাড়েনি। শনিবার গ্রেফতারের সময় তার কাছে ছিল একটি পাউচ। রবিবার যখন তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হচ্ছে, তখনও তার কোমরে ঝুলতে দেখা গেছে ব্যাগটি। জানিয়ে উঠছে প্রশ্ন,
ব্যাগ বা কোনো পার্সোনাল বিলঙ্গিংস, পার্সোনাল প্রপার্টি অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে কোনো অ্যাকিউজডের কাছে, অভিযুক্তর কাছে কিন্তু থাকার কথা নয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা নতুন, সেখানে এবং কোনো নির্দেশিকায় কোর্টের, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেখানে কোথাও কোনো পার্সোনাল বিলঙ্গিং নিয়ে অ্যারেস্টের পর অভিযুক্ত ঘুরে বেড়ানোর কিন্তু কোনো প্রভিশন নেই। শতদ্রু দত্তের ম্যানেজার লালটু দাস সহ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী মিলিয়ে 6 জনকে মঙ্গলবার তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রফেশনাল হয়ে তো আমি কিছু করিনি, পুরোটাই তো আমি অ্যামেচার অ্যাজ এ ফ্রেন্ড। আমাকে যেটুকুনি বলেছে তুমি একটু আমার এইটা আমার অ্যাবসেন্সে এটা তুমি করে নিও। পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে অনুষ্ঠানের আগের দিন মিটিং করেছেন আপনি পুলিশের সঙ্গে, আমি একা মিটিং করিনি, কজন ছিলেন মিটিং এর মধ্যে আমি ছিলাম। আমি অবাক যে জলের বোতল কি করে ঢুকলো, কারণ আমাদের এখন যে কাজ করে তাকে পাউচের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেটা করে ওরা। তবে এখন সবার প্রশ্ন একটাই, যাদের জন্য এই বিশৃঙ্খলা তৈরি হলো, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও সাধারণ মানুষ বঞ্চিত হলো, লিওনেল মেসির গ্র্যান্ড শো ভেস্তে গেল, তাদের কি শাস্তি হবে? পার্থপ্রতিম ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।